নমস্কার, আমি ডাক্তার আরপি মণ্ডল, কনসালট্যান্ট ডায়াবেটিস, মেন্টাল হেলথ, ফিটনেস অ্যান্ড লাইফস্টাইল ম্যানেজমেন্ট। আমি সাধারণ মানুষের মধ্যে ডায়াবেটিক এবং বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস দিয়ে থাকি। ফিটনেস আজকে আমরা জানি যে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের বিভিন্ন ধরনের পরিবর্তন আসে। আমরা এখন দেখছি যে অল্প বয়সেই মানুষ বৃদ্ধ হয়ে যাচ্ছে এবং যে সমস্ত রোগগুলি অনেক পরে আসার কথা সেগুলি আগেই এসে হাজির হচ্ছে। বিশেষ করে আমরা বয়স্ক মানুষদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যে পার্কিনসন, ডিমেনশিয়া, অ্যালজাইমার এর প্রভাব ধীরে ধীরে বাড়ছে। এরা কি সরাসরি আসছে? আমাদের লাইফস্টাইল মডিফিকেশন আমরা ঠিকভাবে করতে পারি না। আমরা এমন কিছু কিছু খাবার খাই যেগুলি আমাদের শরীরকে অসুস্থ করে তোলে। আমরা মুখের টেস্ট আনার জন্যে আমরা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি যেগুলি আমাদের শরীরের সত্যি প্রয়োজন হয় না ততটা। যেমন আমরা যে কোনো খাবারকে সুস্বাদু করার জন্যে আমরা লবণ ব্যবহার করে থাকি। যেমন জাঙ্ক ফুডে প্রচুর পরিমাণে লবণ থাকে এবং সেই সমস্ত খাদ্যগুলি আমাদের খুব মুখরোচক হয়। আমরা ভোজবাড়িতে যে সমস্ত খাবার খাই তাতে করে তেল মশলা অত্যন্ত বেশি থাকে এবং যেগুলি খুব টেস্টি হয়, আমরা সানন্দে সেগুলি গ্রহণ করি। কিন্তু সত্যিই কি সেগুলি আমাদের প্রয়োজন হয়? আমাদের খাদ্যের মধ্যে আমরা জানি যে কতটুকু জিনিস আমরা যাই খাই না কেন সেখানে আমরা ওই কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভিটামিন, মিনারেলস এবং ফ্রেশ ওয়াটার, এর বাইরে কিছু হয় না, সেগুলি আমরা খাই। আমরা এই যে শীতকাল পড়েছে এখন, বিভিন্ন ধরনের অনুষ্ঠান, উৎসব এবং বিভিন্ন উৎসবের বিভিন্ন ধরনের খাদ্য আমাদের ব্যবস্থা থাকে, সেগুলি আমরা সানন্দে খাই। তবে এই খাবারের পরিমাণটা আমাদের যে সমস্ত আনুপাতিক হারে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন এগুলি খাওয়ার উচিত, সেগুলি আমরা যদি খাই তাহলে আমাদের কোনো রকম সমস্যা দেখা দেয় না। কিন্তু আমরা খাদ্যের তালিকায় আমরা এমন কিছু কিছু জিনিস রেখে দিই যেগুলি আমাদের যৌবন, বয়স এগুলিকে বাড়িয়ে দিতে সাহায্য করে। আমরা দীর্ঘদিন সুস্থভাবে বাঁচতে পারি আমাদের লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে। আমরা সেই লাইফস্টাইল মডিফিকেশন কিভাবে করব? আমরা দেখেছি, আমার অভিজ্ঞতা, যে কাউকে কোনো সমস্যা আছে, সে নিজে বুঝতে পারছে না, তাকে যদি বলা হয় যে তোমার এই সমস্যাগুলি তৈরি হচ্ছে, সে অফেন্ডেড হয়। তুমি একটু ব্যবস্থা নাও, তোমার না, এগুলি বলা যাবে না। কারণ সে যখন বুঝবে তখনও তার কিছু করার থাকবে না। সুতরাং সেইগুলি আমাদের মাথায় রেখে তাকে সেইভাবে তার লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলতে হবে। লাইফস্টাইল মডিফিকেশন ঠিকঠাক করতে পারলে সে দীর্ঘদিন সুস্থ থাকবে, যৌবন ধরে রাখতে পারবে, তার কোনো রকম অসুবিধা হবে না। তবে বয়সের সঙ্গে সঙ্গে যেগুলি আসে সেগুলি আসবে, আগে আসবে না। যেমন আমরা এখন হামেশাই দেখতে পাই একটা বয়সের পরে মানুষের কোমরে ব্যথা, হাঁটুর ব্যথা, ব্যথা যেন তার নিত্য সঙ্গী হয়ে উঠেছে। সুতরাং সেগুলিকে আমরা রোধ করতে পারি লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে। আমাদের সেডেন্টারি লাইফস্টাইলকে বর্জন করতে হবে। আমরা অলসতাকে যদি দূর করতে পারি, একটা সময় প্রাচীনকালে আমরা দেখেছি যে মানুষ তাদের খাদ্যের জন্য ছুটতে হয়েছে গ্রামের পর গ্রাম, পশুর পিছনে ছুটতে হয়েছে। সুতরাং সেই সমস্ত দিন পরিশ্রম করে তাদের খেতে হয়েছে এবং সারাদিনের পরিশ্রমের পরে তার রাত্রিতে যথেষ্ট ঘুম হয়েছে। এখন মানুষের ঘুমের অভাব। আর্থিক সচ্ছলতা এসেছে ঠিকই, কিন্তু ঘুমাতে পারছে না। ঘুমের অভাব বিভিন্ন কারণে আমরা দেখে থাকি। আমাদের যে লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে যদি এটাকে আমরা ইনক্লুড করতে পারি, আমরা কখন কি করব, কখন কি খাবো, এটা যদি আমরা একটু বুঝে খেতে পারি বা চলতে পারি, তাহলে কিন্তু
এই ধরনের সমস্যাগুলি আমাদের খুব বেশি ভোগাতে পারবে না। সুতরাং যেমন দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝতে পারি না, তেমনি আমাদের সময় থাকতে আমাদের শারীরিক মানসিক যে অবস্থা, মানসিক সুখ শান্তি, সেগুলিকে আমরা বিসর্জন দিয়ে ফেলছি সাময়িক কিছু লালসার কারণে। সুতরাং সেই দিকটি আমাদের যদি বজায় রাখতে পারি, তাহলে আমরা দীর্ঘদিন সুস্থ থাকব এবং সুস্থভাবে জীবন পরিচালনা করতে পারব। কিভাবে? আমাদের খাদ্যের প্রতি একটা দুর্বলতা থাকেই, বিশেষ করে বাঙালিদের মধ্যে খাদ্যের একটা দুর্বলতা খুব রয়েছে। খাদ্য রসিক, এই খাদ্য রসিকতা, হ্যাঁ, খেতে হবে, অবশ্যই খাবার প্রয়োজন আছে আমাদের, কিন্তু আমরা বাঁচার জন্যে খাই, এই কথাটা মাথায় রাখতে হবে। খাওয়ার জন্য বাঁচি না। আমরা আমাদের প্রয়োজন কতটুকু হয়, আমাদের দৈনন্দিন যে সমস্ত কাজকর্ম করে থাকি তার জন্য আমাদের 18 থেকে 2000 ক্যালোরি আমাদের যথেষ্ট। আমরা বেশি ক্যালোরি খেয়ে ফেললে কি হচ্ছে, সেটা আমাদের কাজে লাগাতে পারছি না, আমরা পরিশ্রম করছি না, তাহলে আমাদের হজম হচ্ছে না, রাত্রিতে শুয়ে ঘুম আসছে না, পেটের ভিতরে ভুটভাট করছে, যথেচ্ছভাবে আমরা ওই অ্যান্টাসিড খেয়ে নিচ্ছি। এর ফলস্বরূপ কী হচ্ছে, আমাদের হাড়ের ভঙ্গুরতা বাড়ছে, আমাদের রক্তের যে আনুপাতিক উপাদান ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সেলিনিয়াম, এগুলির আনুপাতিক অবস্থার পরিবর্তন ঘটছে এবং হাড়ের দুর্বলতা, হাড়ের ভঙ্গুরতা বেড়ে যাচ্ছে এবং শরীরের ওজন বেড়ে যাওয়ার ফলে অত্যধিক ভোজন রসিক যারা, তাদের ওজনটা বেড়ে যাচ্ছে। ওজন বেড়ে যাওয়ার ফলে আমাদের হাঁটুকে সেই ভার বহন করতে হচ্ছে। করতে করতে একটা সময় হাঁটু আর সেই ভার বহন করতে পারছে না, তখন সেখানে আমাদের ওই যে সাইনোভিয়াল ফ্লুইড যেটা থাকে জয়েন্টের ভিতরে, সেটা শুকিয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, হাড়ে হাড়ে ঘর্ষণ লেগে সেখানে নতুন করে হাড় গজাচ্ছে। এর ফলস্বরূপ ব্যথা শুরু হচ্ছে এবং এই ব্যথা হওয়ার ফলে তার চলাফেরাটা অসুবিধাজনক হয়ে পড়ছে। তাই ফিটনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টার্ম। আমাদের ফিটনেস থাকতে হবে। বয়স বাড়লেও আমাদের সেই ফিটনেসটা থাকতে হবে। যে বয়সে যে ধরনের ফিটনেস থাকার দরকার সেইটাই রাখতে হবে। সেইটা রাখার জন্য আমাদের লাইফস্টাইল মডিফিকেশন দরকার। কোনো অজুহাত দিলে হবে না। করব, যে কোনো কাজ আপনি 3 সপ্তাহ উইদাউট ফেল করুন, দেখুন তারপরে আর আপনাকে তার জন্য কোনো অসুবিধা ভোগ করতে হবে না। আপনি সেই কাজটি সানন্দে করতে পারবেন। নমস্কার। চেষ্টা করুন সুস্থ থাকার জন্যে লাইফস্টাইল মডিফিকেশন এবং ফিটনেসটাকে বজায় রাখা। এই ফিটনেস যদি না থাকে তাহলে কিন্তু আপনি সুস্থ থাকতে পারবেন না। এই ফিটনেসটা অবশ্যই দরকার। শারীরিক এবং মানসিকভাবে ফিটনেস অবশ্যই দরকার। ধন্যবাদ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি পরবর্তী সময়ে আরও নতুন নতুন